তুমি যদি আমার চ্যানেলের একজন রেগুলার ভিউয়ার হও তাহলে তুমি নিশ্চয়ই আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমাকে বাংলা ইউটিউবের অন্ধকার দিকটা তুলে ধরতে দেখেছো। জানি কেউ ভিউজের জন্য শরীর দেখাতে দুবার ভাবে না, কিংবা কেউ শ্রাদ্ধ বাড়িতে গিয়েও ভ্লগ বানায়, অথবা কেউ এসব করে রাতারাতি ফেম পেয়েও তাদের মধ্যে অহংকার আসে এবং অনেকেই সে ফেমের মিসইউজও করে। বাট এসব জানার সাথে সাথেও তোমার এটাও জানা উচিত যে বাংলা ইউটিউবের এই সমস্ত অন্ধকার দিকের মাঝেও পজিটিভ জিনিসও যেমন আছে, তেমনই বাংলা ইউটিউবের একটা ব্রাইট সাইডও আছে বলেই আমার মনে হয়। যেখানে আজ কিছু ক্রিয়েটার একেবারে জিরো থেকে শুরু করে তাদের ট্যালেন্টের জোরে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার সাথে সাথেই কেউ নিজের সিনেমা বানাচ্ছে, কিংবা কেউ বাংলা হিন্দির বিভিন্ন ওয়েব সিরিজে কাট করছে, অথবা কেউ ইউটিউবের থ্রুতেই একটা প্রফিটেবল বিজনেস বানাতেও সক্ষম হয়েছে। এছাড়া কেউ একটা গোটা রিয়েলিটি শো বানিয়ে দিচ্ছে বাংলা ইউটিউবে। আর তাই বছরের এই ফার্স্ট ভিডিওতে আমি ইউটিউবের এই ব্রাইট দিকটা নিয়ে কথা বলবো। এন্ড আমি জানি তোমাদের মধ্যে অনেক ইউটিউবার হতে চাও, বা তোমার অলরেডি একটা চ্যানেল আছে, বাট সেখানে ভিউজ আসেন। আর তাই এই সমস্ত ক্রিয়েটারদের জার্নিটাকে অ্যানালাইজ করে আমি এটাই বোঝানোর চেষ্টা করবো যে তারা কিভাবে সাকসেসফুল হয়েছে এবং তুমিও কিভাবে তাদের পথ অনুসরণ করে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে 2026-এ। তাই তোমার মাথাতেও যদি এরকম প্রশ্ন আসে যে এই সমস্ত ইউটিউবাররা কি এমন ভিডিও বানানোর কারণে তারা এত সাকসেসফুল হয়েছে, কিংবা তাদের প্রত্যেক ভিডিওতে কনসিস্টেন্টলি এত ভিউজ কিভাবে আসে, তাহলে এরা কি টাকা দিয়ে ভিউজ বাড়ায়? আর সাকসেসফুল হওয়ার পর এদের মধ্যে ম্যাক্সিমাম ক্রিয়েটাররা আজ ইউটিউব কুইট করে দিচ্ছে কেন, সেটা নিয়েও কথা বলবো। তাই এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। বন্ধুরা, আমি গঙ্গাই। তো কি চলছে ভাই লোক? আমার নাম আজকের এই ভিডিওতে তোমাদের আজ থেকে প্রায় 7-8 বছর পিছনে নিয়ে যাবো, যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল। তাই বাংলা ইউটিউবের নস্টালজিয়া ফিল করতে চাইলেই কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে। 2005-এ ইউটিউব স্টার্ট হলেও সেটা প্রথম হিন্দির বিভিন্ন টেকনিক্যাল চ্যানেল এবং ভাইন্স চ্যানেলে সীমাবদ্ধ ছিল, যার কারণে সেই সময় হিন্দিতে যে কেউ তার নামের আগে টেকনিক্যাল কথাটা অ্যাড করে দিয়ে ইউটিউবে চ্যানেল স্টার্ট করে দিত, আর নইলে নামের শেষে ভাইন্স অ্যাড করে দিলেই সেও ভাইন্স পোস্ট করতে শুরু করত। এন্ড সেভাবেই বাংলা ইউটিউবেও সেই সময় অনেকে ভিডিও বানালেও যেহেতু হিন্দিতে ভাইন্সের অলরেডি একটা অডিয়েন্স বেস তৈরি হয়েছিল, সেই কারণে কিরণ দত্তর কমেডি স্কেচেস সেই সময় ইউটিউবের অডিয়েন্সের বেশ পছন্দ হতে শুরু করে, যার কারণে একসময় ফেসবুকে মিম পেজ চালানো কিরণ দত্ত ইউটিউবে বিভিন্ন কমেডি ভিডিওস পোস্ট করতে থাকে, এবং আস্তে আস্তে বাংলার যেটুকু অডিয়েন্স ততদিন তৈরি হয়েছিল তারা তাকে বেশ ভালোবাসা দিতে শুরু করে। এন্ড কিরণ দত্তের সময়ের বাকি ইউটিউবাররা বিভিন্ন ধরনের ভিডিওস বানালেও সেরকম অডিয়েন্স না থাকায় তারা খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারেন। অন্যদিকে কিরণ দত্ত তার কমেডি স্কেচ থেকে শিফট করে তার এ কেমন সিনেমা সিরিজ স্টার্ট করে, আর তার দেখানো পথ ধরেই 2017-তে প্রথমে ওয়ান্ডার মুন্না এবং তার কয়েকদিন পরে প্রিয় ভাইন্সও বাংলাতে এরকম স্কেচ বানাতে শুরু করে। এন্ড তাদের ইউনিক স্টাইল এবং বাংলাতে বানানো কমেডি ভিডিওসও মানুষ বেশ পছন্দ করতে শুরু করে। আর তাদের সময় যে সমস্ত ক্রিয়েটাররা এসব ছাড়া অন্য কোনো টপিকে ভিডিওস বানাতো তারাও বেশি মানুষের কাছে পৌঁছতে পারেন। এন্ড আগের দুজনেরই কমেডি স্কেচ আর ভাইন্স বেশ পপুলার হওয়ায় সেই সময় রাহুল দে, ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলের মতো কিছু ক্রিয়েটাররা বাংলাতে ফানি ভিডিওস বানাতে শুরু করে, এবং এদের সাথে সাথেই আরেক সেট অফ বাংলা ইউটিউবাররাও তখন বেশ ফেমাস হতে শুরু করে, যারা কিনা প্র্যাঙ্ক কলস করতো, যার মধ্যে 90% স্ক্রিপ্টেড থাকতো। বাট ধীরে ধীরে এরাই হিন্দিতে রোস্টিং কালচারটাকে বাংলাতে নিয়ে আসে, এন্ড সেই থেকেই তোমার ফেভারিট রোস্টারদেরও জার্নি শুরু হয়। বাট তুমি যদি ভেবে থাকো যে ততদিনে আগে সেই ভাইন্স বা কমেডি স্কেচ একেবারে বন্ধ হয়ে গেছিল, তবে তুমি ভুল ভাবছো, কারণ সেই সময় আরো বিভিন্ন এরকম কমেডি ভিডিওস চ্যানেলও ফেমাস হতে শুরু করে। এই যেমন বাঁকুড়া মিমস কিংবা প্রীতম জেফাররাও বেশ পপুলার হচ্ছিল কমেডি ভিডিওস বানিয়ে। এন্ড সেই সাথেই বাংলাতে যেখানে এতদিন ধরে শুধুমাত্র কমেডি স্কেচই ভাইরাল হচ্ছিল, সেখানেই এরপর থেকে আরো বিভিন্ন ধরনের ভিডিওস ভাইরাল হয় সেই সময়। যেমন সেই সময় আজকের দিনের ফেমাস ফুড ব্লগারদের, মানে যেমন দ্য লেজি বং, ফুটকা কিংবা জিপসি বং এর ফুড ব্লগসও মানুষ অনেক ভালোবাসা দিচ্ছিল। সেভাবেই তুষার দাসের ডেইলি ব্লগস এবং কৌশিক দা এবং শিবাজি দায়ের ট্রাভেল ব্লগ কিংবা রোমাঞ্চপিডিয়া নানান অজানা তথ্যে ভরা ভিডিওস এবং গৌরব তপোদারের মোটিভেশনাল ভিডিওতেও মানুষ অনেক ভালোবাসা দিয়েছিল, কি তাই তো? বাট এরপর হয় ছন্দপতন, যেখানে এত ধরনের টপিকের অডিয়েন্স মিলিয়ে বাংলা ইউটিউবের অডিয়েন্সের সংখ্যা এবং ক্রিয়েটারদের সংখ্যা যেভাবে বাড়াচ্ছিল, সেখানেই রোস্টারদের যেন বাড়ান্ত শুরু হয় সেই সময়, যাদের মধ্যে কেউ ভালো রোস্টার, আবার কেউ যা ইচ্ছা বলে ভিউজ পাওয়াতেই মত্ত ছিল। এন্ড সেই সাথে সাথেই আসে লকডাউন। বাট সেই লকডাউনের মতো সময়েও বাংলার ইউনিক ক্রিয়েটারদের সংখ্যাটা কিন্তু কমে। এই যেমন বং পোস্ত, অনেস্ট কাকিমা, লাফটার সেনদের হাত ধরেই বাংলার কন্টেন্টের ক্রিয়েটিভিটি স্পষ্ট দেখা যাচ্ছিল সেই সময়। আর ততদিনে শর্ট কন্টেন্টও ইন্ট্রোডিউস হয় এবং আরো একঝাঁক নতুন ক্রিয়েটারদের খুঁজে পায় বাংলার অডিয়েন্স, যারা এরকম প্যারোডি, রোস্টিং, ভ্লগিং নয়, বরং রিলেটেবল কন্টেন্ট বানাতে শুরু করে, এবং তাদের সেই কন্টেন্টের সাথে বাঙালি বেশ রিলেট করতেও শুরু করে, যার কারণে তারাও কয়েকদিনের মধ্যেই বেশ পপুলার হয়ে ওঠে। যাদের মধ্যে প্রীতিশিস, প্রেরণা দাস, সৈকত দে, শুভদীপ, এদের কন্টেন্টের সাথে নিশ্চয়ই তুমিও এতদিনে রিলেট করতে পেরেছো। এন্ড এরপর থেকেই এদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আজ অব্দি বহু নতুন ক্রিয়েটার বিভিন্ন ক্রিয়েটিভ এবং রিলেটেবল কন্টেন্ট আমাদের উপর দিয়েছে, এবং তাদের সেই পরিশ্রমের ফল হিসেবে মানুষ তাদেরও অনেক ভালোবাসা দিয়েছে। এন্ড এভাবেই বাংলা ইউটিউবের টাইম লাইনে কমেডি স্কেচ থেকে শুরু করে তা 2025 অব্দির জার্নিতে প্যারোডি, কমেডি ভিডিওস, স্কেচেস, ভাইন্স, ফুড ব্লগ,
ট্রাভেল ব্লগ, ডেইলি ব্লগ কিংবা এডুকেশনাল ভিডিওস, ডকুমেন্টারি, স্টোরি টাইমস বা কমেন্ট্রি ভিডিওস, সবকিছুর মাধ্যমেই কয়েক কোটি মানুষকে এন্টারটেইন এবং এডুকেট করতে সক্ষম হয়েছে তারা। বাট এত ফেম, এত ভিউজ পেতে তাদেরও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। কেউ রাতে ঘুম স্যাক্রিফাইস করেছে, কিংবা কেউ উইকেন্ডে ঘুরতে যাওয়া স্যাক্রিফাইস করেছে, কেউ আরো না জানি কত কি স্যাক্রিফাইস করে এবং দিনরাত এত খেটে এত বছর ধরে কনসিস্টেন্টলি এত সুন্দর কন্টেন্ট আমাদের উপর দিয়েছে। বাট আমরা তাদের এই এত ভিউজ, এত ফেম, এত মানুষের ভালোবাসা এগুলোই দেখি। আমরা যেটা দেখি না সেটা হলো একটা ভাইরাল ভিডিওর পরের ভিডিওতে ভিউজ না আসলে যে কি ডিপ্রেস লাগে, কিংবা হঠাৎ করে ভিউজ কমে যাওয়া, অথবা কোনো মাসে ব্র্যান্ড না আসলে আর্নিং এর চিন্তা বেড়ে যাওয়া, কিংবা এত ভালো, এত ওয়েল রিসার্চ এবং ওয়েল শর্ট কন্টেন্ট বানিয়েও যখন ভিউজ আসে না, সেই দুঃখটা অ্যাজ আ ক্রিয়েটার এরা কেউ কখনোই প্রকাশ করেনি। একটা ভিডিও না চললে বার্ন আউট হয়ে যাওয়া, কিংবা নতুন নতুন ভিডিও টপিক মাথায় আনা, সেটা কি লেখা, দেন শুট স্টার্ট করে লাইটিং, ফ্রেমিং, ডেলিভারি, এই সব কিছু একেবারে পারফেক্ট হলেই একটা ভিডিও তৈরি হয়। বাট এই 10-12 মিনিটের ভিডিও বানাতেও কারোর কয়েক ঘন্টাও লেগে যায়। বাট শুট হয়ে যাওয়ার পরেও যখন দেখা যায় যে মাইকের সাউন্ডটা ঠিক আসেনি, তখন যে হতাশা গ্রাস করে সেটা একজন ক্রিয়েটারই বুঝতে পারে। আর এই ঘন্টার পর ঘন্টা রিসার্চ, স্ক্রিপ্টিং, দেন ইনডোরে বিভিন্ন অ্যাঙ্গেলে বা আউটডোরে বিভিন্ন লোকেশনে ঘন্টার পর ঘন্টা শুট করার পর ফাইনাল ভিডিওতে ওই 10-15 মিনিটই যায়, যেটায় তারা তাদের সমস্ত ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্ট শোকেস করে। বাট তার পেছনে থাকে অনেক দিনের ভাবনা, চিন্তা এবং পরিশ্রম, যেটা অ্যাজ আ ভিউয়ার আমাদের জানার কথা না। এন্ড তারাও এসব নিয়ে কখনো কথাও বলেন। বাট তারা অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশন এবং ভালোবাসা পেয়ে এইসব ডিপ্রেশন, বার্ন আউট সবকিছু ভুলে যায়। অডিয়েন্স ভালো বলেছে মানে সমস্ত পরিশ্রমী ওয়ার্থ ইট লাগে এই ক্রিয়েটারদের কাছে। অ্যান্ড সেই কারণেই বাংলা ইউটিউব কমিউনিটির এত বছরের এত লং জার্নিতে তারা তোমাদের সবার ভালোবাসার কারণেই প্রতিনিয়ত কন্টেন্টের সাথে এক্সপেরিমেন্ট করেই চলেছে। অ্যান্ড এই বছরই বাংলা ইউটিউবে আরো একটা জিনিস হয়েছে যেটা হিন্দিতে আমরা এতদিন ধরে দেখে এসেছি, হুইচ ইজ ক্রিয়েটিং আ বিজনেস অ্যারাউন্ড দেয়ার কন্টেন্ট। যার কারণেই প্রীতম জেফারের জেফার ইন্টারন্যাশনাল, কিংবা প্রিটি সিরিজের প্রিটিজেন, অথবা ঋত্বিক অধিকারের লেভেল টি এবং তার ইউটিউবের কোর্স, এছাড়াও আরো অনেক ক্রিয়েটারদের রেস্টুরেন্ট, হোটেল, হোমস্টের বিজনেস ওপেন হয়েছে এই বছর। এন্ড সেগুলো মোটামুটি বেশ প্রফিটেবল বটে। অন্যদিকে ভেটেরান ক্রিয়েটারদের জন্য এই বছরটাও বেশ ভালো ছিল, কারণ আমরা অনেকেই তাদের একসাথে কোল্যাব করে শর্ট ফিল্ম বানাতে দেখেছি, কিংবা কেউ কেউ হিন্দি, বাংলার বিভিন্ন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজও অ্যাক্টিং করার সুযোগ পেয়েছে। তেমনই ভালো ভালো ব্র্যান্ডের সাথেও কাজ করতে দেখেছি আমরা এদের অনেককেই। অথবা কেউ কেউ ইন্ডিপেন্ডেন্টলি সিনেমা, শর্ট ফিল্মও বানাচ্ছে। অথবা ঋত্বিক অধিকারের মতো ক্রিয়েটার তার কন্টেন্টের সাথে এত এক্সপেরিমেন্ট করার সাথে সাথেই রিসেন্টলি বাংলার একটা রিয়েলিটি শো বানিয়ে দিয়েছে ইউটিউবে। এন্ড এই সব কিছুই 1 বছর আগেও বাংলা ইউটিউবে করা পসিবল বলে কেউ হয়তো ভাবতেও পারেনি। এন্ড সেই কারণেই তাদের এই সমস্ত নতুন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বাংলার ইউটিউবের অডিয়েন্স, যার কারণে তাদের কাজ করা সেই সমস্ত শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্মেও মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, যার কারণে ক্রিয়েটাররাও তাদের প্রমিস করেছে যে নেক্সট টাইম আরো বড় কিছু করবে। এছাড়াও এই বছরে আরো অনেক সো কল্ড রোস্টার যারা এতদিন ধরে বডি শেমিং, পার্সোনাল অ্যাটাক আর ডাবল মিনিং জোকস বলে ভিউজ পেত, তারাই তাদের এই সমস্ত কন্টেন্টের বাজে ইম্প্যাক্টটা বুঝতে পেরে আজ তাদের মধ্যে কয়েকজন সেসব কন্টেন্ট বানানো বন্ধ করে যেটা নিয়ে সত্যিই রোস্ট করা দরকার সে সমস্ত টপিকে রোস্ট ভিডিওস বানাচ্ছে। এন্ড এটা দেখে পার্সোনালি আমার বেশ ভালোই লাগছে, যদিও এটা অনেক আগে করা উচিত ছিল, বাট নানদালেস এটাও অনেক। এন্ড এরকম একটা পজিটিভ চেঞ্জের খুবই দরকার ছিল। এন্ড আই হোপ একজনের দেখা দেখি যেমন সবাই এরকম নোংরা রোস্টিং স্টার্ট করেছিল, তেমনি একজনের দেখা দেখি সবাই পজিটিভ জিনিস স্টার্ট করবে। আর এবার বাকি রইলো যারা এসব নোংরামো এখনো করে যাচ্ছে বা আগামীতে এরকম করবে বলে ভাবছে, তাদের বলে দিই যে এরকম করলে তারা নিজেরাই নিজের পায়ে কুড়ুল মারবে। কারণ এতক্ষণ ধরে যত ধরনের কন্টেন্ট এক্সপেরিমেন্ট বা বিভিন্ন ধরনের কাজের কথা বললাম, সেগুলো ওরকম কন্টেন্ট বানিয়ে কখনোই অ্যাচিভ করা সম্ভব না। ওই 2-1 বছর ভিউজ আসবে, দেন মুখ থুবড়ে এমন পড়বে যেখান থেকে আর উঠে দাঁড়াতেই পারবে না। কারণ যেদিকে এই সমস্ত ক্রিয়েটাররা ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কোয়ালিটি এবং রিলেটেবল কন্টেন্ট বানিয়ে নিজেদের একটা পজিটিভ ব্র্যান্ড ভ্যালু বানিয়েছে, সেখানে এই সমস্ত নোংরামো করা ক্রিয়েটারদের ব্র্যান্ড ভ্যালু তো অনেক দূরের কথা, সোশ্যাল মিডিয়াতে সেন্সর চলে আসলেই এদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন তুমি আমাকে বলতেই পারো যে তুমি এত কিছু কথা থেকে জানো। দেখো, লাস্ট 1 বছর ধরে কনসিস্টেন্টলি কন্টেন্ট বানানোর পর আমি একটা ক্রিয়েটারের জার্নিটা খুব ক্লোজলি বুঝতে পারছি, যেখানে আমি একদিন একটা ভিডিও ভালো পারফর্ম করার পর যেমন আনন্দে আত্মহারা হয়েছি, তেমনি একটা দুটো ভিডিওতে নতুন কিছু ট্রাই করলে সেটা যখন চলেনি তখন আপসেট এবং ডিপ্রেসড হয়েছি। রাতের পর রাত জেগে নেক্সট কন্টেন্টের টপিক খুঁজেছি এবং দেন সেটার উপর স্ক্রিপ্ট লিখেছি। বাট এই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে তোমাদের এত ভালো ভালো কমেন্টস দেখে। ফার্স্ট 8 মাস আমার মুখ না দেখেই তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, ফেস্টিভ্যালের পরেও ততই ভালোবেসেছো আমার কন্টেন্টকে। সো তাই অ্যাজ আ ভিউয়ার তোমার কাছে বাংলার বাকি সমস্ত ইউটিউবারদের হয়ে আমার একটা রিকোয়েস্ট, যে এত পরিশ্রম এবং এত খাটনি করে বানানো আমাদের সমস্ত ভিডিওকে একটু অ্যাপ্রিসিয়েট করো, ভালোটাকে ভালো বলো, এবং কোথাও যদি কোনো কমতি লাগে তাহলে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করো। কোথায় ইমপ্রুভ করলে ভালো হয় বা তোমরা নেক্সট কি দেখতে চাও সেটা তোমার ফেভারিট ক্রিয়েটারকে কমেন্ট করে জানো, যাতে সেই ক্রিয়েটারটা ইমপ্রুভ করতে পারে। তাহলে দেখবে হিন্দির মতো বাংলাতেও যে কত কত ট্যালেন্টেড ইউটিউবার আছে তারা আস্তে আস্তে ঝুলি থেকে বেরিয়ে আসবে। আর সব নোংরা কন্টেন্টকে কি করতে হবে সেটা নিশ্চয়ই জানো।
জাস্ট ইগনোর দেম। অ্যান্ড এবার যদি তুমি একজন ক্রিয়েটার হতে চাও তাহলে আগের ক্রিয়েটারদের দেখানো পথ অনুসরণ করলে তোমার গ্রোথে স্পিড হবে। আর যদি এমন কিছু করতে চাও যেটা আগে কখনো বাংলাতে কেউ করেনি তাহলে তার গ্রোথ স্লো হলেও স্টেডি হবে। এবার বাকিটা তোমার উপর, তুমি কোনটা চুজ করবে। বাট এটা জেনে রাখো যে কেউ টাকা দিয়ে ভিউজ বাড়ায় না, এসবই তাদের বছরের পর বছরের পরিশ্রমের ফল। তারাও 0 থেকে স্টার্ট করেছে এন্ড তোমাকেও সেটাই করতে হবে। তাই কারোর 5 বছরের গ্রোথকে তোমার 1 মাসের গ্রোথের সাথে তুলনা করো না। এন্ড এট দ্য এন্ড আমি এই ভিডিওতে বেশ অনেক ক্রিয়েটারের নাম করেছি, বাট যাদের নাম করিনি তারাও এই সেম ক্যাটাগরিতেই পড়ে, তাই এতে অফেন্ড হয় না কেউ। এন্ড বাংলা ইউটিউবে তোমার ফেভারিট ক্রিয়েটার কে এন্ড কেন তার কন্টেন্ট তোমার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। এন্ড এতক্ষণ ধরে ভিডিওটা দেখার পর তুমিও নিশ্চয়ই বাংলা ইউটিউবের ব্রাইট সাইডটা দেখতে পেরেছো এবং এটাও বুঝতে পেরেছো যে এখনো বাংলা ইউটিউবে কতটা স্কোপ আছে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার নতুন চ্যানেলেও আমি এমন কিছুই বানাবো যেটা আগে বাংলা থেকেও করেন অথবা করলেও কেউ সাকসেসফুল হয়নি, তাই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আমাকে ইনস্টাতেও ফলো করে দিও, কারণ সেখানেও ইন্টারেস্টিং রিলস পোস্ট হচ্ছে। অ্যান্ড এখন যদি তুমি বাংলার বিয়ে বাড়ি ভ্লগারদের ডার্ক রিয়েলিটি সম্বন্ধে জানতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা। অ্যান্ড সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক। অ্যান্ড আই উইশ যে সবার নিউ ইয়ার রেজলিউশনও যেন পূরণ হয়। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।